This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26-এর আগে মতুয়া মন পেতে রানাঘাটের সভা নরেন্দ্র মোদীর 20 ডিসেম্বর রানাঘাটের সভা থেকে কি বার্তা দেবেন মতুয়া অধ্যুষিত রানাঘাট থেকেই বঙ্গে প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী। সম্প্রতি এসআইআর নিয়ে উদ্যোগী হতে সাংসদদের নির্দেশ দেন মোদী। এসআইআর নিয়ে আতঙ্কিত মতুয়াদের বোঝাতে কি বার্তা দেবেন মোদী, নজর সেদিকেই। মোদীর সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক বিজেপির। সুনীল বনসালের নেতৃত্বে বৈঠকে বিজেপি সাংসদ বিধায়করা। 26-এর আগে মতুয়া মন পেতে রানাঘাটের সভা নরেন্দ্র মোদীর। এর আগে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস, সেখানেও কিন্তু মতুয়াদের মন পেতে একটা তোড়জোড় দেখেছিলাম। পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি মিছিল করেছিলেন, যদিও সেদিন তিনি ঠাকুরনগরে যাননি। অন্যদিকে নরেন্দ্র মোদী যখন এ রাজ্যে আসবেন এবং ভোটমুখী বাংলায় আসবেন, তখন সেটা অবশ্যই রানাঘাটে তিনি সভা করবেন এবং সেক্ষেত্রেও অবশ্যই মতুয়া মন পেতেই জোর। সেক্ষেত্রে তিনি কি বার্তা দেন রানাঘাটের সভা থেকে, সেদিকে নজর রয়েছে সকলের। মতুয়া অধ্যুষিত রানাঘাট থেকেই বঙ্গে প্রচার শুরু করবেন এখনো পর্যন্ত, এমনটাই খবর। এবং অবশ্যই এসআইআর নিয়ে তিনি কি বার্তা দেন মতুয়াদের উদ্দেশ্যে, সেদিকে নজর থাকবে সকলের। আগামী 20 তারিখ নদিয়ার মাটিতে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আসছেন। তাহেরপুরের মাঠে জনসভা হবে এবং একটি সরকারি অনুষ্ঠানও হবে। বেশ কিছু প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন তিনি করবেন। আগামী নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রীজি পশ্চিমবঙ্গ সফর শুরু হলো। আমরা আশা করব যে বিহারের ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রীজি বলেছেন যে গঙ্গা বিহার থেকেই বাংলার উপর দিয়ে বয়ে যায়, সেই গঙ্গা এবার বাংলার উপর দিয়ে বয়ে চলা সার্থক হবে এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হবে। আসলে মমতাদি তো ওখানে বনগাঁয় মিটিং ফিটিং করে এসছে, জানেন, প্রচুর মতুয়ারা ছিলেন, উপস্থিত ছিলেন। মতুয়াদের ঢলটা এখন তৃণমূলের দিকে ঝুঁকেছে, যেহেতু ওই সব ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দিচ্ছে ভোটার মতুয়াদের, এবং দিদি তো মোটামুটি অ্যাসিওর করেছে মতুয়াদের যে সবাইকার ভোটার নাম থাকবে, এখন সেই ভোটগুলো চলে আসবে তৃণমূলে। তাই নরেন্দ্র মোদী ভীষণভাবে ভয় খেয়ে গেছে, বুঝতে পেরেছি। বিজেপি ভীষণভাবে ভয় খেয়ে গেছে, আর বিজেপির তো অন্য কেউ নেই কোথাও, কিছু দিয়ে হবে না, তাই মোদীকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাতে কোনো লাভ। বিগত দিনে এই তাহেরপুরের মাটিতেই সভা করে গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবারও তিনি আসছেন 20 ডিসেম্বর এই তাহেরপুরের মাঠে সভা করতে। এই তাহেরপুরের মাঠে সেই সভাকে কেন্দ্র করেই মোটামুটি বলা যায় যে প্রস্তুতি শুরু হয়ে গেছে, কারণ কোথাও বাঁশ পড়েছে, কাঠ পড়েছে এবং বেশ কিছু যে সকল সভা করতে সামগ্রী লাগে তা কিন্তু যথারীতি মাঠে আনা হয়েছে। এবং রাজ্য নেতৃত্ব এসে তারা যেমন বিজেপি তারা যেমন ঘুরে গেছেন এবং দফায় দফায় মাঠ পরিদর্শন করছেন, এবং এরপরই যে সভার অনুমতি দেওয়া হয় যে এই তাহেরপুরের মাঠেই কিন্তু এই তার যে দুটি কর্মসূচি রয়েছে, একটা সরকারি কর্মসূচি এবং একটি জনসভা, তা কিন্তু সম্পন্ন করা হবে। আর তাকে ঘিরেই কিন্তু বিজেপি কর্মীদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। এই তাহেরপুর এলাকা যেমন উদ্বাস্তু মানুষ বসবাস করেন বেশি, তেমনি রানাঘাটে মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। সিএএ বা এসআইআরের পর থেকেই কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল, আর সেই আতঙ্ক কাটিয়ে উঠতেই প্রধানমন্ত্রীর হয়তো এই জনসভায় বার্তা দেবেন, এমনটাই মনে করছেন মানুষ। নদিয়া থেকে ক্যামেরা তুষার সাথে মদকুণ্ডু, TV9 বাংলা। ফেস্টিভ সিজনের আনন্দ আলাদা, আর সেই আনন্দটা বহু গুণে বেড়ে যায় যখন শহরে লিওনেল মেসি, তিনি তো আসছেন। যুবভারতী ক্রীড়াঙ্গনের কাছে ঐকতান স্পোর্টস কমপ্লেক্সে তৈরি মেসির মিউজিয়াম আর কলকাতার আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের অভিনব উদ্যোগ। মেসির বাড়ি থেকে শুরু করে মেসির ট্রফি জয়ের স্মারক সবকিছুই দেখা যাবে এখানে। কলকাতা নয়, দেখলে মনে হবে যেন এক টুকরো রোজারিও। মেসি পাগলদের মন ভরতে বাধ্য। 14 বছর পর আবারও শহর কলকাতায় আসছেন লিওনেল মেসি। এই মুহূর্তে শুধু কলকাতা নয়, গোটা বাংলা মেসি জ্বরে আক্রান্ত। লিওনেল মেসিকে দেখতে উন্মুখ হয়ে রয়েছে এই বাংলার ফুটবল প্রেমীরা। টিকিটের হাহাকার রয়েছে, এই মুহূর্তেই সমস্ত টিকিট প্রায় শেষ হয়ে গিয়েছে। আর ঠিক মেসিকে যারা দেখতে পারবেন না, তাদের জন্য অভিনব আয়োজন করেছে কলকাতার আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব। ঠিক যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে অনতি দূরে যে ইজেডসিসি রয়েছে, ইজেডসিসির উল্টো দিকে ঐকতান কালচারাল কমপ্লেক্সে
মেসি প্রেমীদের জন্য এক অভিনব আয়োজন এই কলকাতার আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের। কি সেই আয়োজন, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ঐকতান কালচারাল কমপ্লেক্সে শুরুতে ঢুকলেই আমাদের যে জিনিসটা চোখে পড়বে তা হচ্ছে মেসির বাড়ি, যেখানে ব্যালকনিতে বসে রয়েছেন মেসি, সঙ্গে তার স্ত্রী আন্তোনেলা রোকুজো এবং তার 3 সন্তান। এবার আমরা দেখে নেব এই ভেতরটা, অর্থাৎ মেসির মিউজিয়াম। ভেতরে ঢুকলে আরও চমকে যেতে বাধ্য। একটু শুরু করা যাক। আমরা শুরুতেই দেখে নেব এখানে মেসি কেরিয়ারে যতগুলো ব্যালন ডিয়ার জিতেছেন সেই 8টি ব্যালন ডিয়ারের এখানে ট্রফি স্মারক হিসেবে এখানে তা সাজিয়ে রাখা হয়েছে। পাশাপাশি যারা মেসিকে দেখতে যেতে পারলেন না যুবভারতীতে, তারাও কিন্তু এই শহরে এখানে এসে এক টুকরো মেসি ম্যানিয়ার স্বাদ নিতে পারবেন। ঠিক এই ভেতরে ঐকতান যে স্পোর্টস কমপ্লেক্স রয়েছে তার ভেতরে ঢুকে মেসির যে মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামের বিভিন্ন সেই মুহূর্তগুলো দেখে। ক্যামেরায় গৌরবের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, টিভি 9 বাংলা, কলকাতা। কলকাতায় মেসি আসছে, আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব কোনো একটা আয়োজন করবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর এবার আমরা সল্টলেকেই চলে এসেছি, অ্যাকচুয়ালি আমাদের যাদবপুরে ছিল, স্টেডিয়ামের কাছাকাছি হলে দর্শকদের সুবিধা হয়। যেটা অ্যাজ এ ফুটবলার এই প্রথম মেসি আর কি, মানে অ্যাথলেট হিসাবে সেরা, এর আগে কখনো কোনো ফুটবলার প্রথম 10এই আসতে পারেনি, সেখানে মেসি হয়েছে। আমরা আর্জেন্টিনা ফ্যান ক্লাব কিছু একটা করে দেখাবো, এটাই স্বাভাবিক। মেসিকে দেখার সুযোগ পাচ্ছে না, মন ভরছে না, তাদের কথাই বেশি ভেবেছি। এই মিউজিয়াম করা, মেসি যে এখন যে বাড়িতে থাকে মিয়ামিতে, সেই আদতে এই বাড়ি। সেকেন্ডলি হচ্ছে ভেতরে একটা মিউজিয়াম করেছি, মেসির ব্যক্তিগত জীবনে যা সাফল্য ফুটবল মাঠে সবটাই তুলে ধরার চেষ্টা করেছি।